আমাদের জিআরপিএস এর সাব ইন্সপেক্টর এসআই পঙ্কজ বিশ্বাস, আমাদের ওমেন স্টাফ এবং আমার পার্শ্ববর্তী আরপিএফ স্টাফ, রেলওয়ের স্টাফ সকলে মিলে যে রুটিন চেক আপ হয় আমাদের, ওই চেক আপে গিয়েছিল সন্ধ্যে প্রায় 7:30 নাগাদ। ওরা লক্ষ্য করে যে পে নিউজ টয়লেটের এদিক দিয়ে দুজন লোক এবং একজন মহিলা, দুজন পুরুষ একজন মহিলা একদম সন্দেহজনকভাবে 3টি ব্যাগ নিয়ে তাদের হাতে নিয়ে প্রবেশ করতে চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ ওদেরকে আটকায় এবং ওদের ব্যাগ তল্লাশি করে ওদের ব্যাগ থেকে, প্রত্যেকের ব্যাগের থেকে আমাদের যে নিষিদ্ধ গাঁজা আমরা সেগুলো উদ্ধার করি এবং সবগুলি আমরা ওজন দিয়ে প্রায় সর্বমোট প্রায় 10 কেজি, 9 কেজি, 335 গ্রাম গাঁজা তাদের থেকে উদ্ধার করি। এবং এই ব্যাপারে আমরা একটি মামলা আগরতলা জিআরপিএস এ নথিভুক্ত করি এনডিপিএস ধারা এবং তাদেরকে অ্যারেস্ট করি। বর্তমানে আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করব। তাদের নাম যথাক্রমে প্রহ্লাদ কুমার, বয়স 36, বাবার নাম শ্রী বিশ্বনাথ মণ্ডল, বাড়ি হলো ওর সুলেমান, আজমপুর, ওর থানা হলো সানহুল্লা আর ডিস্ট্রিক্ট ভাগলপুর, বিহার। আর মহিলা ওনার নাম হলো রবিতা দেবী, 38 ওনার এজ, এবং ওনার স্বামীর নাম হলো শ্রী সঞ্জয় মণ্ডল অফ চক সুলেমান, মহেশপুর, পিএস সানহুলা, ভাগলপুর, বিহার। আর আরেকজন হলো আমাদের আসাম শিলচরের, যার নাম হলো জন্মজয় নুনিয়া, 25, শ্রী ওনার বাবার নাম হলো শ্রী চনকলাল নুনিয়া, আর ওর বাড়ি হলো বরাখাই, গ্র্যান্ডপাট 5। আর ওনার থানা হলো শিলচর সদর, ডিস্ট্রিক্ট কাছাড়, আসাম। আপনারা যাদেরকে ধরেছেন ওনারা কি এসেছিলেন না যাচ্ছিলেন? না, ওনারা এসেছিলেন, বাইরে যাওয়ার উদ্দেশ্যে ওরা ব্যাগ নিয়ে এসেছিলেন। সম্ভবত আজকে বা কালকে রাত্রে কোনো ট্রেনে ওঠার তারা বা এগুলি ট্রেস করার কোনো প্ল্যান ছিল। তখনই আমরা তাদেরকে পাকড়াও করি। আপনারা যতটুকু নিষিদ্ধ কাজে আটক করেছেন তার কালোবাজারের মূল্য কত হবে? যতগুলো নিষিদ্ধ গাঁজা আমরা আটক করি তার কালোবাজারি মূল্য আজকের দিনে বর্তমানে প্রায় 1.5 লাখ, 1 থেকে 1.5 লাখ, 1.5 লক্ষ টাকা হবে। ওদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি আর কোনো কিছু তথ্য আপনারা পেয়েছেন? হ্যাঁ, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, কিছু তথ্য আমরা পেয়েছি, ও ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা ওদেরকে আদালতে প্রেরণ করব এবং যখন আমাদের কাস্টডিতে আবার আসবে, রিমান্ডে আসবে, তখন আমরা আরো এগুলোকে ভেরিফিকেশন করবো এবং যদি আমরা কারোর নাম এখানে উঠে আসে বা আমরা বার করার চেষ্টা করছি, ওদেরকে আমরা এই কেসের মধ্যে আমরা আটক করবো। ধন্যবাদ।